আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে জমি ক্রয় করি, কিন্তু জমি ক্রয় করার পরে যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ আছে, এই কাজটি আমরা খুব কম সময় করি বা সামান্য অবহেলার জন্য করি না, কিন্তু এটার জন্য অনেক বড় বড় সমস্যা তৈরি হয়, যা পরে এই যে আমাদের পুরো সম্পত্তিটা যে ক্রয় করলাম সম্পূর্ণ নিজের সারা জীবনের ইনকাম বা সঞ্চয় জমা করে যেটা আমরা করলাম, সেটা কিন্তু সামান্য দুই একটা ভুলের জন্য অনেক বড় ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হলো মূলত আপনি জমি ক্রয় পরে কি করবেন। জমি ক্রয়ের পরে আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো জমিটির দখল বুঝিয়ে নেওয়া। দখল বুঝিয়ে নিয়ে সীমানা নির্ধারণ করা, সীমানা নির্ধারণ করে দখল বুঝিয়ে নেওয়া। এটা জমি ক্রয়ের আগেও করা যেতে পারে, কিন্তু যদি কোনো কারণে জমি ক্রয়ের আগে না হয় তাহলে অবশ্যই অবশ্যই জমি ক্রয়ের পরে আপনাকে দখল বুঝিয়ে নিতেই হবে। দখল বুঝিয়ে নিয়ে আপনি যেটা করবেন, জমিটার নামজারি করবেন। নামজারি করতে টাকা পয়সা খুবই কম, 1170 টাকা সরকারি ফি, সেটা দিয়ে নামজারিটা করে নেবেন। আর নামজারিটি করার পরে সাথে সাথে ভূমি উন্নয়ন কর, আমরা যেটা খাজনা বলি বা দাখিলা বলি, এই খাজনাটা কাটবেন। এটা এটা না করলে হয় যেটা, সেটা হলে এই জমিটা যার কাছ থেকে কিনলেন সেই ব্যক্তির নামেই থেকে যায়, এবং উনি ইচ্ছা করলে আপনার যে দলিলটা দিয়েছে সেটা কিন্তু তথ্য সাব রেজিস্ট্রার অফিসার কোথাও থাকে না। উনি ইচ্ছা করলে এই দলিলটা বা ওই যে তার নামে যে নামজারি থাকলো বা খতিয়ান থাকলো, সেই খতিয়ান দিয়ে অপর কোনো ব্যক্তির কাছে খুব সহজেই আবার বিক্রি করে দিতে পারবে। এখন বিক্রি করে দিলে আইনে পড়বেন, মারপেসে পড়বেন, সেটা হয়তো আপনি জমি ফেরত পাবেন, কিন্তু কোর্টে যেতে হবে, মামলা করতে হবে, অনেক ধরনের ঝামেলা তৈরি হবে, মানে বাড়তি ঝামেলা তৈরি হবে, যেটা আপনি শুধু এই 1170 টাকা ব্যয় করে বা কিছু যে ভূমি উন্নয়ন কর যেটা সরকার নির্ধারিত আপনার জমি শ্রেণী অনুপাতে যেটা আসবে, হয়তো 2, 4, 500, 1000, যার যেটা যেমন জমি সেই অনুপাতে আসবে, সেটা করলে যেটা আপনার কখনোই সমস্যা তৈরি হতো না। হোল্ডিং ট্রান্সফার হয়ে থাকতো, জমিটা আপনার দখলে থাকতো, কোনো ধরনের কোনো সমস্যা হতো না। কিন্তু এই যে আমরা সামান্য ভুল করি, যে জমি ক্রয় করছে, দেখা আমাদের কাছে এইরকম সমস্যা খুব কমন আসে, খুবই বাংলাদেশের অধিকাংশই এই সমস্যা, যে জমি ক্রয় করছে দেখা গেলো 1990 সালে, 2000 সালে, 2001 সালে, 2005 সালে, 2010 সালে, কিন্তু তারা নামজারি করে নেয়নি। নামজারি না করে নেওয়ার ফলে এই পূর্বের মালিক আবার জমিটা বিক্রয় করে দিচ্ছে। বিক্রয় করে দিয়ে দুই পার্টির মধ্যে ঝামেলা লেগে গেছে, মামলা হচ্ছে, দেওয়ানি আদালতে যাচ্ছে, এসিল্যান্ডের কাছে যাচ্ছে, ইউনোর কাছে যাচ্ছে, ডিসির কাছে যাচ্ছে, স্থানীয় লোকজনের কাছে যাচ্ছে, কোনো সমাধান হচ্ছে না। এই যে একটা বাড়তি ঝামেলা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনার সামান্য উদ্যোগেই শেষ করা যেত। যখনই আপনি হোল্ডিং করবেন, খাজনা দিবেন, খারিজ